ক্লাস্টার বোমার আঘাতে দিশেহারা ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির মধ্যাঞ্চলে গুচ্ছ বোমা ছুড়ে ইরান। তেল আবিব লক্ষ্য করে ছুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে জ্বালানি ও মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, এমন দাবি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের। সংশ্লিষ্ট ৩ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান সম্পর্কে তেহরানকে তথ্য দেয় মস্কো। তবে রাশিয়া ইরানকে ঠিক কতটা সমর্থন দিচ্ছে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরানের সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের কোম শহরের অন্তত ৩টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের শিল্প এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানানোর পরই এই হামলা চালানো হয়। কোনো চুক্তি নয়, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি লিখেন, আত্মসমর্পণের পর নতুন গ্রহণযোগ্য নেতাদের নিয়ে ইরান পুনর্গঠনে সাহায্য করবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনাদের মোকাবিলায় তেহরান প্রস্তুত বলেও জানান তিনি। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা করার কোনো কারণ আমরা দেখছি না। আমরা তাদের সঙ্গে 2 বার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা করেছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিচ। বরকতুল্লাহ, সময় সংবাদ।